আজ হলো শিক্ষক দিবস। পৃথিবীর সকল শিক্ষকরা খুব ভালো থাকুন, কারণ আপনারাই হলেন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ করার চাবিকাঠি। তাই আমার তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো থাকুন আপনারা, আর সাথে মায়েদেরও, কারণ মায়েদের কাছ থেকেই না বাচ্চা তার প্রথম শিক্ষাটা লাভ করে। কারণ ছোটোবেলায় মায়েরাই সবার আগে বাচ্চাদেরকে অক্ষর চেনায়, তাই না? তো এই দেখো, এটা টিচার্স ডে উপলক্ষে তোজো আজকে বানিয়েছে ওর টিচারকে দেওয়ার জন্য। একটাই বানিয়েছে, আর কি লিখেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। হ্যাপি টিচার্স ডে, থ্যাংক ইউ আন্টি ফর টিচিং আস অ্যান্ড গিভিং আস নলেজ ফর আওয়ার ব্রাইট ফিউচার, ফ্রম শারণ্য। নলেজ স্পেলিং ভুল লিখেছে, KNOW হবে। নলেজ স্পেলিং ঠিক করে লিখছে না আমার ছেলে, ক্লাস 2 এ পড়ছে। ওই নলেজ স্পেলিং খুব ডিফিকাল্ট। তাই KNOWLEDGE। হ্যাঁ, আমি এমনি ভেজে লিখেছি, বন্ধ হয়েছি। চল বন্ধ হয়ে যায়, আমি বন্ধ হবে। টাটা, বাই বাই। ধরে বস ভালো করে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে জানো তো প্রচণ্ড, মানে কি বলতো, রোজই তোমাদেরকে বলি যে যুদ্ধ। আজকে যুদ্ধ না, প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেমন হয়েছিল সেই রকম লেভেলের যুদ্ধ লেগেছিল আজকে। আজকে এত সব দেরি হয়ে গেছে না, বলার মতো না। বাপরে, কালকে সন্ধ্যেবেলায় বেরিয়ে সব আমার মানে কিছু যে আমি এগিয়ে রাখবো কাজ, সেগুলো কিছু করে রাখতে পারিনি। আমি ছুটতে ছুটতে সব করছি। তার মধ্যে তোজোকে নামিয়ে দিয়েছি, উনি শশা খেতে খেতে নেমেছেন। দেখি মুখে মাস্ক নেই, রুমাল নেয়নি। আবার ওপরে আসলাম, এই জন্য বেশি হাঁপিয়ে গেছি। এসে আবার রুমাল নিলাম, মাস্ক নিলাম, তারপরে গেলাম। উফ বাবা, আজ দেখো টেবিলটা হালটা একবার তোমরা দেখো। তোজো ভাত এই কটা খেলো, খেয়ে আর খায়নি, রেখে দিয়েছে। আলু সুদ্ধ কি তাড়াহুড়ো করে দিলাম, একটা আলু সুদ্ধ মেখে দিয়েছিলাম ডাল দিয়ে, আজকে পেঁয়াজ দিয়ে ডাল করেছিলাম, মুসুর ডাল। আর পরশ মাছ এনেছে, একটা মাছ ভেজে দিয়েছিলাম। উফ বাবা, আর আজকে বাড়ির উপর থেকে না কটা কলা নিলাম, সিঙ্গাপুরি কলা। কলার যা দাম বলছে, মানে কাঁঠালি কলা সিঙ্গাপুরি কলা দাম একই বলছে। কাঁঠালি কলা এই 4 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে, সিঙ্গাপুরিও তাই। তো বলে কই একটা এক্সট্রা দিয়েছে। তো যাই হোক, চলো এই 4টে দিন আমাদের নিরামিষ খেয়ে কাটাতে হয়েছে। সেই বৃহস্পতিবার থেকে, বৃহস্পতি শুক্র শনি রবি 4 দিন নিরামিষ খেয়েছি। আর ফাইনালি আজকে একটু আমিষ চোখে পড়বে, মানে পেটে পড়বে, চোখে পড়বে বলছি। তো পরে জ্যান্ত মাছ নিয়ে এসছে। আর এই ভাদ্র মাসে এত গরম না, মানে চৌদ্র বারবার চিকেনের কথা বলছিল, কিন্তু আমি চিকেনটা আনতে পরশকে না করলাম। কেন বলো তো, এত যা গরম পড়ছে না, পেঁয়াজ রসুন না খেতে ইচ্ছা করছে না। আমি পরশ নিজেই বললাম চিকেন ফিকেন এনো না, গরমের মধ্যে পাতলা করে মাছের ঝোল করবো, জ্যান্ত মাছ নিয়ে এসো। তো জ্যান্ত মাছই নিয়ে এসছে, কিন্তু টিফিনে দেওয়ার জন্য দেখো ওদেরকে ঘুগনি করে দিয়েছি। তো ঘুগনি টিফিনে দিয়ে দিয়েছি, ঠিক আছে। পরশকে দিয়েছি, এবার আমি খাবো। দেখো একটা রুটি এক্সট্রা রয়েছে, এখন আটা মাখা রয়েছে, মানে যাচ্ছে তাই অবস্থা। রান্নাঘরটা একবার দেখো, এইরকম করে হয়। মাছ 4 পিস ভাজা বসিয়েছিলাম, মানে প্রথম সন্তান তো, প্রথম সন্তানকে প্রথম জিনিস নাকি খাওয়াতে নেই, ওই জন্য দেখলাম একবারে জায়গা ছিল 4টে মাছ আমি একবারে বসিয়ে দিয়েছিলাম। একটা মাছ ওকে দিয়েছি, আর 3টে মাছ রয়েছে। এবার ধীরে সুস্থে কাজগুলো করব, মানে আমি পুরো পাগল হয়ে গেছি আজকে। তোজোর পাতে ভাতটা না আগে খেয়ে নিচ্ছি, না কি বলতো জল কেটে যাবে, তো পরে খাওয়া যাবে না। তাহলে এখন পাতে ভাতটা খেয়ে নিই, আর ওখানে একটা রুটি আছে এক্সট্রা, ওটা খেয়ে নিই। খেয়ে দিয়ে তারপরে আগে একটু করে রান্নাঘরটা একটু গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে তারপরে মাছের ঝোলটা বসাবো। তো পরমেশ দেখো টিফিনটা নিয়ে যায়নি, ও টিফিনটা আমি তুলে রাখছি। ও তোজোকে দিয়ে এসে জাস্ট টিফিনটা নিয়ে ও বেরিয়ে যাবে। আর যাওয়ার সময় তো ধরো স্কুটিতে করে যায়, আর ওখানে তো ধরো পার্কিং করার জায়গা নেই, সেই জন্য গাড়িটা এসে নিয়ে যায়, স্কুটিটা রেখে যায়। আর ঘুগনিটা করেছি এমনি নর্মাল যেমন ঘুগনি করে, পেঁয়াজ টেয়াজ দিয়ে, রসুন দিইনি। আর ওপর দিয়ে শুধু জাস্ট আমি একটুখানি পেঁয়াজ কুচি আর শশা কুচি দিয়ে ছড়িয়ে দিচ্ছি, আর দেবো একটু লেবু। তেঁতুলের টক দিলে আরও বেশি ভালো লাগে, কিন্তু তেঁতুলের টক আমি আর দিই না। আমি যখন ঘুগনি করি এরকম করে লেবুটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিই, তাহলে বেশ খেতেও ভালো লাগে। আর নুনটা যখন ঘুগনিতে ঠিকঠাক করে দেখে দিয়েছিলাম, তো নুন ঠিক হয়েছে দেখে আর বিট লবণটা আমি আলাদা করে আর দিলাম না, তো একটু বেশি করে দিলাম। ধরো আরও অনেকজন আছে ওর কলিগরা, তারাও একটুখানি খাবে, সেই জন্য একটু টিন বক্সে বেশি করে দিলাম। আর এবার একটা আপেল কেটে দিচ্ছি। পরমেশ না আপেলটাই দেখি বেশি নিতে ভালোবাসে, লেবু থাকে ঘরে, তো ওর বলে লেবু দিও না, আমাকে আপেল দিও। আর খেজুর দিতাম, তো খেজুরটা না এখন বাড়ন্ত হয়ে গেছে, ওই জন্য খেজুরটা দিতে পারছি না। তো দেখি মাসকাবাড়ি তো বাজার করতে যাবে, তখন ওকে খেজুরের কথা বলবো, তখন যদি নিয়ে আসে তো ভালো।
তো এবার দেখো মেলা থেকে সেই জিলাপি নিয়েছিলাম, জিলাপি আর শুধু জিলাপি দিলাম, গজা দিলাম না, তোজোকারি জিলাপি গজা দিয়েছিলাম টিফিনে। আর এটা এখন প্যাকিং করে দিলাম। আর কতগুলো বাজার থেকে কিছু সবজি নিয়ে এসছে, যেমন পেয়ারা, তোর জন্য অনেকদিন ধরে পেয়ারা খেতে চাইছিলো, ওই জন্য পরিষ্কার পেয়ারা নিয়ে এসছে। আর আম, দেখো সারা বছর সেই আম নিয়ে আসে। আমার সিজন মানে আমের সিজন চলে গেলেও আমার ঘর থেকে আর যাচ্ছে না। সেই আমের চাটনি করার জন্য প্রত্যেক দিন মানে প্রত্যেক সপ্তাহে 2বার করে পয়সা আম নিয়ে আসে আর গুড় নিয়ে আসে আমের চাটনি। আমি কি তুমি কি এবার সারা বছর ধরে আমের চাটনি খেয়ে যাবে? বলছে হ্যাঁ আমি সারা বছর এবার আমের চাটনি খাবো, তবে আবার নতুন আম উঠবে তবে ততদিন পর্যন্ত খেয়ে যাবো, মানে আর অফ যাবে না। যাই হোক আমি একটু শশা আনতে বলেছিলাম ওকে এই ঘুগনির মধ্যে দেওয়ার জন্য। তো স্নান আমার হয়ে গেছে, ঘরে কাজকর্ম সব সেরে রান্না করে পরিষ্কার টরিষ্কার করে একদম আগে গেলাম স্নান করতে। আর পারছিলাম না গরমে, কিন্তু যেই স্নান করতে ঢুকেছি ব্যাস আমার ফোন বাজতে শুরু করে দিয়েছে। স্নানটা যে একটু শান্তি মতো করবো সেটা আর করে উঠতে পারছিলাম না। আমি দেখলাম যে দরকার নেই, আগে আমি শান্তি করে স্নান করি, কারণ এত ঘেমে গেছি, এত গরম লাগছে, আমি আগে ভালো করে স্নানটা করি, আমি এসে আবার তাকে কল ব্যাক করবো। এসে দেখি পরবেশ ফোন করেছে। আর পরবেশকে ফোন করতেই বলছে আমাদের যে অ্যাকোয়াগার্ড থেকে গিফট দেওয়ার কথা ছিল সেই গিফটটা নাকি দিতে এসেছিলো, আর সেই লোক নিচে দিয়ে চলে গেছে। তো আমি আবার সেটা আনতে গেলাম। এই দেখো সেই গিফটটা, ঠিক আছে, যেটা আমরা অর্ডার মানে যেটা আমাদের অপশন দিয়েছিল তার মধ্যে থেকে যেটা আমরা বেঁচেছিলাম সেই জিনিসটা এসে গেছে। এখন এটা আমি খুলিনি, তা খুলবো আমি পরে। এখন পেয়ে গেছে প্রচণ্ড খিদে। আর কি কি রান্না করলো তোমাদের একবার দেখিয়ে দিই আমি, দাঁড়াও। তো তোমাদেরকে সকালে বলেছিলাম যে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করেছি। তারপরে দেখুন ডালের সাথে কি করবো, ডালের সাথে তো কিছু তো এখন লাগে, তাহলে দেখো পটল ভেজেছি। আর এখানে দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ করেছি। খুব বেশি মাছ পরশ আনিনি, আর খুব বেশি মাছ আমি করিনি, মাছটা 2 দিনের জন্য রাগ করলাম। আজকে একদিন হয়ে গেল, আর কালকে একটা মাথা একটা লেজা 3 পিস মাছ দিয়ে করেছি। কি বলতো জ্যান্ত মাছ তো খুব ছোট ছোট মানে সাইজে ছিল, ওই জন্য আমি দোকানে নিয়ে এসে দেখলাম আজকেও হয়ে যাবে আবার কালকেও হয়ে যাবে, তাহলে আবার ওদিকে বুধবারে কিছু একটা করবো, বৃহস্পতিবারে আবার নিরামিষ, ঠিক আছে। তো বাসন কুসন দেখো আজকে রান্না করতে করতে বাসন কুসন সব মাজছি আর ধুচ্ছি, ওখানে চাপিয়ে রেখেছি। এতক্ষণে জল ঝরে গেছে, তো জল ঝরে গেছে, কিন্তু এখন আর জায়গা মতো রাখবো না, প্রচণ্ড পেয়ে গেছে খিদে। আগে আমি খাবো, খেয়ে দে তারপরে ওটা যদি টাইম পাই তোমাদেরকে দেখাবো, নাহলে আমি সন্ধ্যেবেলা দেখাবো ধীরে সুস্থে, ঠিক আছে। আর আজকে পরমের সকালবেলায় সেই লন্ড্রি থেকে দেখো জামা কাপড়গুলো এনেছি, এগুলো এখনো কিচ্ছু আমি আলমারিতে ঢুকাইনি। আর এই ফার্স্ট টাইমটা তো তোজোর স্কুলের জামা পরমেশ নাকি লন্ড্রিতে দিয়েছিল আয়রন করার জন্য, তো আমাকে বলছে কি তোজোর জামাগুলো আয়রন করতে দেওয়া আছে। তো আমি হঠাৎ করে দিয়েছিলাম, বলছি রোয়া উঠে গেছে। এতদিন কি হতো বলতো, অনলাইন ক্লাস করছিল, তো অনলাইন ক্লাসে তো ধরো একদিন মানে আমি সত্যি কথা বলতে 5 দিন অনলাইন ক্লাস হতো, আমি 5 দিনই পড়াতাম, কারণ ধরো বাড়িতেই বসে খাটে বসে ক্লাস করছে, খুব বেশি ময়লা হতো না, তো ওই একটা জামা আমি 5 দিনই পড়াতাম। কিন্তু এখন যেহেতু ওর সেই সকালে বেরোচ্ছে সন্ধ্যেবেলা আসছে, তো 3টে জামা আছে অল্টারনেট করে আমি পড়াই, তো 3টে জামাই ধরো রেগুলারই কাঁচা পড়ে বলতে গেলে। আজকে ধরো যেটা পড়ে গেছে সেটা আবার কালকে পড়বে না, কালকে আজকে রাতে ভিজিয়ে দেবো বা কালকে ভিজিয়ে দেবো, কালকে আবার একটা পড়বে, মানে 4 দিন এই 3টে জামা দিয়ে করাই। আর 5 দিনের দিন মানে শুক্রবারে ওদের ক্যারাটে থাকে, ক্যারাটের আলাদা ড্রেস আছে, সেটা ওদেরকে পরে যেতে হয়, মানে এই 4 দিন এই 3টে দিয়েই কাজ চলে যায়, ঠিক আছে। প্যান্ট কিন্তু দুটো প্যান্ট 2 দিন করে পরাই, কারণ প্যান্ট ধরো ডিপ কালার তো ময়লা হলে খুব একটা বোঝা যাবে না। তো আজকে সোম মঙ্গল একটা প্যান্ট পরাই, আবার বুধ বৃহস্পতি একটা প্যান্ট পরাই, আর হচ্ছে তোমার শুক্রবার দিনে ক্যারাটে ড্রেস পরে পাঠিয়ে দিই। ডাল দিয়ে ভাত নিয়েছি, ঝোল নিইনি, লেজা নিয়েছি যেটা আমাকে খেতে হয়, 1 পিস ফুলকপি নিয়েছি, আর 4টে পটল ভাজা নিয়েছি। লেজা দিয়ে দিল না আমাকে খেতে হয়, তো তাই আমি দুপুরবেলায় নিই, দুপুরবেলা একা থাকি, একা ধীরে সুস্থে বসে খাই। আর রাতের বেলা ধরো পরমেশ থাকে, তোজো মাছটা বেছে দিতে হয়, সেই জন্য রাতের বেলা লেজাটা আমি খাই না, লেজা আমি দুপুরবেলাতেই খেয়ে নিই। আগে তো বিয়ের আগে লেজা কোনোদিন খেয়েই দেখিনি, ওটা আমার মা খেত, মানে এখন বুঝি যে বাড়ির যারা বউ থাকে তো তার মা বা যাই হোক মা হয়ে গেলে মা বা যে থাকে সেই মনে হয় লেজাটা খায়। তখন আমি লেজা খেতাম না, তখন আমার মাই খেত, তখন তো বুঝতাম না, সবাইকে মা দেওয়ার পর যা থাকতো সেটা মা খেত। এখন বিয়ে হয়ে যাওয়ার পর সংসার হওয়ার পর এখন বুঝতে পারি যে আগে মানে স্বামী ছেলে মানে স্বামী সন্তানকে ভালো জিনিসটা দেওয়ার পর যা থাকে সেইটা হাউস ওয়াইফরা খায়। কি বলতো, যখন ছুটির দিনে পরমেশ থাকে সামনে বসে, তখন ও লেজা নিতে দেয় না, মানে লেজা আমি খাবো, মানে আমি খাই, কিন্তু বলে আগে ভালো মাছটা তুমি খাও, তারপরে পরে লেজা খাবে। কিন্তু আমি কি করি বলতো, আগে লেজাটা প্রথম দিন দিয়ে দিই, দ্বিতীয় দিনকে লেজা রাখি। আজ অনেকদিন পর
পেঁয়াজের ডালটা কিনা খুব ভালো লাগছে, কারণ পেঁয়াজের ডাল খুব একটা খাওয়া হয় না। বিয়ের আগে আমার খুব ভালো লাগতো, মা করে দিত, কিন্তু পরে না পেঁয়াজের ডালটা খুব একটা ভালো হয় না দেখে করতে পারি না। তো আজকে খুব ইচ্ছে করছিল একটু পেঁয়াজের ডাল খাবো, সেই জন্য আজকে পেঁয়াজের ডালটা করলাম। প্রত্যেক দিন যেন তো আকাশে না এক ঢং হয়েছে, প্রত্যেক দিন দুপুরের দিকে দেখছি মেঘ মেঘ করছে, গুরুম গুরুম করছে, কিন্তু খানিকক্ষণ পর দেখবো বৃষ্টিও হচ্ছে না, গুরুম গুরুমও বন্ধ হয়ে যাচ্ছে, আবার রোদ উঠে যাচ্ছে। তো এখনো সেই একই রকম হচ্ছে। আমি যখন খাচ্ছি তখন না ভাবছি কিসের আওয়াজ হচ্ছে, কান খাড়া করে শুনলাম যে না, দেখছিলাম মানে বুঝলাম যে মেঘের মানে মেঘ ডাকছে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। কি বলতো, মানে জামা কাপড় এই আলমারিতে না একটা কিছু আর ধরছে না। তার মধ্যে দেখো কালকে তোদের পুজোর বাজার, এখন আমি ঢোকাতে পারিনি, কোথায় রাখবো আমি খালি চিন্তা করছি। তার মধ্যে আজকে কতগুলো জিনিস আরও আসার কথা আছে, কি আসবে তোমাদেরকে বলি, একটু বসে তারপরে বলি। পড়ার সময়কে বলেছিলাম কি সকাল সকাল কাজকর্ম সেরে নিয়ে এসিতে চালিয়ে দুবেলা একটুখানি রেস্ট নাও। আচ্ছা এসি আর চালাতে লাগবে না, আমার ফ্যানেই ঠিক আছে। যখন প্রচণ্ড গরম লাগে, যেমন সেদিনকে যখন বাইরে থেকে আসলাম তোদের স্কুল থেকে, সেদিনকে চালিয়েছিলাম। রোজ আমি এসি চালাই না, অত আমার এসিতে মানে খুব একটা ভালো লাগে না, স্কিন ড্রাই হয়ে যায়। ভেবেছিলাম যে দিনে দিয়ে কথা বলতে, দেখলাম না দিনে দিয়ে কথা বলে মানে গরম লাগছে। তো তোমাদেরকে বলি, তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম না যে আমরা ঘুরতে যাচ্ছি। তো পুজোর বাজার সেভাবে হয়তো হবে না, কিন্তু কি বলতো ঘুরতে যাচ্ছি, তো ঘুরতে গেলে প্রত্যেকবার না আমি পরমেশ মানে ছোট একদিন দিয়ে দুদিনের ট্যুরে গেল কিছু না কিছু আমাদের কেনা পড়েই পড়ে। তো ঘুরতে যাওয়ার জন্য অনেকদিন আগে আমি অনলাইনে কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো একটা এসে গেছে। আমি দেখলাম যে সবকটা একবার আসুক, তারপর তোমাদেরকে দেখাবো। আগে তোমাদেরকে রিভিল করি যে আমরা পুজোর সময় থাকবো না কলকাতায়, বা বাড়িতেও যাবো না, তো ঘুরতে যাব, সেটা আগে তোমাদেরকে ব্লগে বলি। তারপরে যখন একবারে সব আসবে এসে পৌঁছাবে তোমাদেরকে সবটা দেখিয়ে দেবো, ঠিক আছে? তো দু তিন দিন আগে বলবো না, 3-4 দিন আগেই একটা জিনিস চলে এসছে ঘুরতে যাওয়ার জন্য। আর আজকে মানে 3খানা মেসেজ ঢুকলো, 3টে জিনিস আজকে ডেলিভারি দেবে, এখন পর্যন্ত দেয়নি। তো আজকে ডেলিভারি দিয়ে দেয় তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? কি কি ঘুরতে যাওয়ার জন্য অনলাইন থেকে কিনেছি আর সেইগুলো দেখাবো, আর ওইটার মধ্যে কি আছে গিফটে সেটাও তোমাদেরকে দেখাবো। তার আগে আমি এখন একটু রেস্ট নিই, কারণ সকাল থেকে না একটানা পরিশ্রম করেছি। তো এই আমি খেয়ে দিয়ে উঠে একটুখানি বসলাম, এবার একটু রেস্ট নিয়ে একবারে তোজোকে এনে তোমাদের সাথে একবারে বসে ভালো করে জিনিসগুলো দেখিয়ে দেবো। ততক্ষণে আশা করি সব চলে আসবে, ঠিক আছে? 5টা 15 বেজে গেছে আর আমি এখন যাচ্ছি তোজোকে আনতে। আর আজকে জানো তো আমি ফ্রিজটা ডিপ ফ্রোজ করেছি, আর ডিপ ফ্রোজ করলেই না ফ্রিজ দিয়ে জল বেরোয়, জানো তো? জলটা আমি সেই মানে আমার কাজকর্ম সারার আগে মানে স্নান করার আগে ডিপ ফ্রোজ করেছিলাম, বাটনটা প্রেস করেছিলাম। তো ঘুম থেকে উঠে দেখছি এই পর্যন্ত জল চলেছে, ঠিক এই পর্যন্ত। সেই জলটা ভালো করে মুছে এটা রেখে দিচ্ছি, কারণ এখন অনবরত জল পড়েই যাবে যতক্ষণ না ওর বরফগুলো পুরো গলে যাচ্ছে, ঠিক আছে? তো সকাল সকাল করার চেষ্টা করি, কেন বলতো না হলে না মনে থাকে না। একসময় কি হয়তো ওই যে 2বার স্লিপ কেটে পড়ে গেছিলো আর দাম লেগেছিলো। তারপর থেকে আমি কী করি বলো তো, অনেক আগে থাকতে ডিফ্রোজ করে দিই। ফ্রোজের বটনটা সঙ্গে সঙ্গে অন করলে তো জল পড়ে না, প্রায় 3-4 ঘন্টা পর বরফ পড়ে গেলে জলগুলো বেরোয়। তখন কী করি বলো তো, ওই জন্য আগে থাকতে আমি ডিফ্রোজ করেছি, যাতে আমি থাকতে একটু জলটা পেয়ে যাবে, আমার চোখে পড়বে আর আমি মুছে নিতে পারবো। আর আমি এই সিলিং লাইটটাকে দাঁড়িয়ে রেখে যাবো, যাতে আসার সময় তোজো দেখে বুঝতে পারে বা আমারও মনে থাকে। অনেক সময় হয় কি বলতো, আমি ডিফ্রোজ করে দিয়েছি, জল বেরিয়ে গেছে, আমি তোজোকে যাওয়ার সময় মনে করতে যাই, তোজোকে বলে দেবো যে তোজো গিয়ে যেন সাবধানে পাটা ফেলে, কারণ জল পড়ে। আমি 2বার না 3বার এরকম হয়েছে, আমি ভুলে গেছিলাম, আর সেই 2-3বার তোজো ধোপার সমস্যায় পড়ে গেছে। তারপর থেকে আমি শিক্ষা নিয়েছি তোজোকে আমি ভালোভাবে আগে থেকে বলে রাখবো, আর অনেক আগে থেকে ডিফ্রোজটা করে রাখবো, তাহলে যাতে ও পড়ে না যায়, ঠিক আছে? তো চলো তোজোকে এখন আমি আনতে যাই। মেঘলা করেই রয়েছে এখনো পর্যন্ত। আর আমি একটু ঘুমিয়ে গেছিলাম, কালকে ভিডিওটা এডিট করছিলাম, এডিট করতে করতে এত ঘুম পেয়েছে যে ফোন পাশে রেখে আমি একটু শুয়ে পড়ছি। আর যখন উঠলাম তখন দেখি 5টা বাজে। তো রেডি হয়ে গেলাম। আর এই জলটা যেটা বেরিয়েছে না, সেটাতে পুরো ড্রয়িং রুমটা একবারে মুছে নিই। যখনই আমি ডিফ্রোজ করি, তখন কী করতো, একবার ড্রয়িং রুমটা ভালো করে ওই জলটাতে মুছে নিই, কারণ এত জল বেরোয়। তোজোকে নিয়ে এসে অনেকক্ষণ হয়ে গেছে, তোজো স্নান টান করে পড়তে বসে পড়েছে। আর এখানে দেখো আমি এখন দুধ জাল দিচ্ছি দইয়ের জন্য। আর বাসন কুসন যা ছিল সব আমি জায়গা মতো এখন রেখে দিয়েছি,
তো চায়ের বাটিটা বের করেছি কেন বলতো, চায়ের বাটিটা পরে শেষে চা করতে হবে, তাই আর ঢুকালাম না। আর ওই টিফিন বক্সের মধ্যে বৌদি তো ওই জন্য চিকেন পাঠিয়েছিল, চিকেন বক্সে ধুয়ে ওখানে রেখে দিয়েছি, ঠিক আছে। আর সেই মেলা থেকে জিলিপি নিয়েছিলাম, তো যখন বলছি আমাকে জিলিপি দাও, ওকে নিউ পানি দিয়েছি, আমি এসে গ্লুকন্ডি খেয়েছি, খেয়ে তারপরে আরো 1 গ্লাস জল খেয়েছি। মানে আজকে এত গলা শুকিয়ে যাচ্ছে থেকে থেকে বলার মতো না, এত মারাত্মক গরম পড়েছে। যদি ফ্যানের তলায় এবার বসবো, কি বলতো, দুধ এখন জাল দিয়ে রাখলাম তো আমার সুবিধা হলো, তাই রাতের বেলায় আজ মানে অনেকক্ষণ বসে থাকতে হবে না। এই ঠান্ডা হতে হতে অনেক টাইম লেগে যাবে, যা গরম পড়েছে সহজে ঠান্ডা হবে না। তারপরে যখন উষ্ণ গরম থাকবে তখন দই সাথে দিয়ে দেবো, দই বসে যাবে। 1 লিটার দুধে দই পাতলাম, তো দইটা একটু বেশি করে খাওয়াই ভালো, যা গরম পড়ছে বাপরে। এই ভাদ্র আর আশ্বিনটাই মনে খাওয়া হবে, কার্তিক মাস থেকে মনে দই খাওয়া বন্ধ। কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন পুরো 5 মাস তো মোটামুটি বন্ধ থাকবে, কারণ এগুলো ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে গেলে দই খেতে আমার একদম ইচ্ছে করে না, দই পাততেও ইচ্ছে করে না, দই খেতে ইচ্ছাই করে না। তো যাই হোক, এই গরমটাতে একটু দইটা বেশি করে খেতে হবে। তোজোকে দিলাম জিলাপি, আর এদিকে বড় মেয়ে থেকে অফিস থেকে চলে এসছে, আর এসেই দেখছে যে এখনো পর্যন্ত আমি এটাকে আনবক্সিং করিনি। আগে দেখো শুধু জামাটা ছেড়েছে, তারপর দেখতেই পাচ্ছ অফিস থেকে আসার পর প্যান্ট এখন পুরোপুরি মানে মানে ড্রেস ছাড়েইনি অফিসে, তো সেইগুলো না ছেড়ে ও এখন কাঁচি টাচি নিয়ে বসে পড়েছে এটাকে খোলার জন্য, কি আছে দেখার জন্য। যদিও জানি আমরা কি আছে, মানে কেমন কি আসলো না আসলো, কীরকম পাঠালো সেগুলো দেখার জন্য। তো এই হলো একটা ব্ল্যাঙ্কেট। ওখানে কি বলতো, ব্ল্যাঙ্কেটের অপশান ছিল কিন্তু কোনো কালারের অপশান ছিল না, তাই কালারটা আমরা চুজ করিনি, কালারটা ওরা নিজে থেকে যা পাঠিয়েছে। তো এটা খুললে পরে বুঝতে পারবো কেমন, দেখে তো ভালোই লাগছে কালার। আর এইসব জিনিস কি বলতো, ডিপ কালার হলে ভালোই হয়। ওই এসির জন্য ঠিকই আছে, চাদরের জায়গা না, হোটেলে পাতা থাকে এরকম ব্ল্যাঙ্কেট গুলো আমরা পাততে পারি না। এখন শীতকাল হোটেলে তো সবসময় পাতা, ভালোই লাগছে না দেখে, হোটেলে তো সবসময় পাতা থাকে। হ্যাঁ তো থাকবেই তো, শীতের দেশে জায়গা থাকবে না পাতা, গরমের দেশে যা তখন এগুলো পাতা থাকে না। এই দেখ শীত, এই যে ইয়েতে গায়ে দিবি, ঠিক আছে। তো এই দেখো এই গিফটটা আসলো, ঠিক আছে, আসলো মানে দুপুরবেলাতে এসেছে, সেগুলো আর দেখাই। এবার এসি চালালে গায়ে দিতে হবে, এখন গায়ে দিলে না গায়ে ঘামাচি বেরিয়ে যাবে। আমি একবার গায়ে দিয়ে দেখি, গায়ে ঘামাচি বেরিয়ে যাবে তো চো, চলে না অনেক গরম, কি গরম, গায়ে ঘামাচি বেরিয়ে যাবে তো চো। জলের বোতলটা কেমন করে পড়ে রয়েছে, দেখো কেমন, দেখো তোর বাবা চাদরটার সঙ্গে ছিল না, তার পরিবর্তে এটা চলে আসলো, বুঝেছিস। আর তোর যে জামাগুলো আবার ব্যাগ থেকে নামাতে হয়েছে কেন বলো তো, একটু আগে আমার বড় যা ফোন করেছিল, ওর দিদি ভাইকে আর আমার বড় যাকে এই তোদের জামাগুলো দেখালাম, ওর দিদি ভাই আবার জামা দেখালো, ওর জামাটা কোথায় যেটা পছন্দ করেছিলাম, এই যে তোর বিশ্ববিখ্যাত জামা এনে, এই বিশ্ববিখ্যাত জামা দুটো তোদের পছন্দ করেছে, এটা খুব ভালো। ওটার থেকে এটা অনেক ভালো, দেখ ওটার থেকে এটা অনেক সুন্দর, অনেক স্ট্যান্ডার্ড। এটা তো আমি পছন্দ করেছিলাম। কোনটা? ওইটা 2 বছর করেছিলিস, মিথ্যে কথা বলা জায়গা পাওয়া যায় না। সাইজ কত দেখি তো, করতে দিয়েছে 11 12, এটা 11 12। তোর বয়স এখন 10ই হয়নি, তোকে 11 12 জামা পরাতে হচ্ছে আমাকে। গুড আফটারনুন বন্ধুরা, কালকে না ব্লগটা আমি একদম শেষ করতে পারিনি, কারণ আজকে তোদের না এক্সাম ছিল, তো সেই জন্য কালকে তোদেরকে সন্ধ্যা থেকে না রাত পর্যন্ত ভালো করে পড়াতে হয়েছে। যদিও এগুলো পারে, তবু কি বলতো প্র্যাকটিসের উপর তো ডিপেন্ড করে সবকিছু। আর বাচ্চা মানুষ ধরো, ওদের তো এখন সেরকম অত মুখস্থবিদ্যা হয়নি, সবকিছু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তো যা যা আজকে এক্সামে হবে সেগুলো সব ভালো করে থরলি বসে বসে পড়ালাম। তাও তো ধরো আমার ভিডিওটা এডিট বাকি ছিল, একটুখানি এডিট আমি করলাম, সেই সময় পড়াশোনা বললাম তুমি একটুখানি পড়াগুলো দেখো, আমি জাস্ট একটু এডিটটা করে নিয়ে তারপর আমি আপলোডে বসাবো। তো রাতের ভিডিওটা আপলোডে বসিয়ে আমি আপলোড করেও দিয়েছিলাম, করার সঙ্গে সঙ্গে দেখছি কপিরাইট ক্লেম চলে এসেছে। আর যে কী থেকে কপিরাইট ক্লেম আসলে বুঝতে পারলাম না। তারপরে হঠাৎ করে মনে হলো আমি যে সাউথ সিটি গেছিলাম সেখানে কিছু কিছু মানে এমনি ওখানকার আওয়াজ আমি দিয়েছিলাম, সেগুলো আমি মিউট করিনি, আর ভয়েস ওভারও সেখানে করিনি, জাস্ট এমনি আওয়াজটা রেখেছিলাম। আর মলে তো জানোই যে একটু হয়তো তোমার মানে গান টান বাজে, সেগুলো হয়তো আস্তে আস্তে শোনা গেছে, হয়তো আমি তো কানে ভালো করে কান খাড়া করে শুনলাম, কোনো কিছু শুনতে পারলাম না, শুধু মানুষজনের আওয়াজ ছাড়া। তো যাই হোক, ওরা কপিরাইট ক্লেম দিয়ে দিয়েছিল, আমি সেটাকে আবার ডিলিট করলাম, দিয়ে রাতে আর সেটাকে আপলোড করিনি। আমি রাতে আপলোড করতে করতে আবার সেই 11টা বেজে যাবে। আমি এখনো অত বড় মানে ব্লগার হয়ে যায়নি যে আমি যখনই ভিডিও আপলোড করবো তখনই আমার মানে হাজারে হাজারে ভিউজ হয়ে যাবে, তাই না।
তো সেই ভিডিওটা আজই সকালে আপলোড করলাম। আর সকালবেলা থেকে ভাবছি যে আমি মানে ভিডিওটা কন্টিনিউ করব, সেটা টাইম আমার হয়ে উঠছে না। আজকে কি হয়েছে তোমাদেরকে বলি। আজকে তোজো যখন স্কুলে গেছে সেই সময় নাকি যখন যাদবপুর ইউনিভার্সিটির কাছে গেছে তখন নাকি ওদের বাসটা খারাপ হয়ে গেছে। নোটিশ চলে এসেছে যদিও। তো ফোন টোন করে জানার পর বললো যে ওখান থেকে ও স্কুল থেকে আরও একটা বাস ওরা দিয়েছে, সেই বাসে বাচ্চাগুলোকে নিয়ে গেছে ওখান থেকে। তো এই গরমের মধ্যে ভাবো বাচ্চাগুলো মানে বাসের মধ্যে বসে আছে। এমনি যা বাস স্কুল বাসে আস্তে আস্তেই যায়, আর যা রোদ উঠছে এখন, যা গরম, মানে বাপরে মানে বলার মতো না। তো তারপর তো একটু টেনশনে ছিলাম যে স্কুল বাস ঠিক হবে কিনা। তাও তো বারবার করে ফোন করছিলাম, আমি বাসের যে লোকটা আছে তার কাছে ফোন করছিলাম যে বাসটা আবার আজ ওরা দিকে ড্রপ করবে কিনা বা আমাদের আনতে যেতে হবে কিনা, একটা তো কিছু একটা বলবে। তো বলছে যদি বাস ঠিক না হয় তাহলে বাস আপনাদের নোটিশ চলে যাবে, সেই মতো আপনারা নিয়ে যাবেন। আর এখান থেকে যখনই নিয়ে যাওয়ার কথা মনে হয় না তখন কি বলতো মানে আমার পুরো টেনশন হয়ে যায়। কারণ ধরো এখন পুজোর বাজার, ঠিক আছে, এখন পুজোর সময় ধরো, আর গড়িয়াহাটের ওখানে প্রচণ্ড ভিড় হবে এখন। আর যেখানে 1 ঘন্টা লাগে যেতে, তাহলে আমাকে আরও আধ ঘন্টা হাতে এক্সট্রা নিতে হবে, মানে 1.5 ঘন্টা নিয়ে আমাকে বেরোতে হবে, মানে 3টের মধ্যে বেরোতে হবে। যদিও আমাকে যেতে হতো না, পরবেশ আমাকে বলছে তোমাকে যেতে হবে না, আমি তোকে নিয়ে আসবো। তো একটু আগে ফোন টোন করলাম, ফোন করে বললো না বৌদি বাস ঠিক হয়ে গেছে, আপনাদের অত টেনশন করতে হবে না, বাস যেমন টাইমে আসে 5:45 সেরকম টাইমে ও স্টপেজে চলে আসবে, ঠিক আছে। তো এই সব টেনশন করতে করতে ব্লগটা আমি কালকের ব্লগটা শেষই করতে পারিনি। তো চলো তোমাদেরকে কালকে বলেছিলাম যে আমি অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম এই ঘুরতে যাওয়ার পারপাসে, সব চলে এসছে। অনেক কদিন আগে একটা দিয়েছে আর কালকে একদম পরপর 3খা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে দেখিতে যাবো। আর যাবো ঠান্ডার জায়গায়, কি কিনবো? শীতের পোশাক, তাই তো। তো শীতের পোশাকই কিনেছি, এর মধ্যে 3টে তোজোর, একটা শুধু আমার। তো কেন তোজোর তোমাদের আগের ব্লগেও বলেছিলাম যে তোজোর সোয়েটারগুলো অনেক বছর আগে কিনেছিলাম আমি, তখন তোজোর বয়স মনে হয় 3 বছর বা তার থেকেও একটু কম হবে তখন কিনেছি। মানে এই 3 বছর ধরে ওই সোয়েটারগুলো দিয়েই চালিয়েছি। ও সোয়েটারের হাতাগুলো না এখন এতটা চলে এসেছে, এতটা, এইগুলো দিয়ে এতদিন চালিয়েছি। দেখলাম যে না আর এইভাবে আর চালানো যাবে না, ছেলে অনেকটাই বড় হয়ে গেছে এবার ওগুলো পরালে বলবে কি অন্নপ্রাশনের সোয়েটারগুলোকে পরিয়েছি। তো সেই জন্য 3টে সোয়েটার ভেবেছিলাম 4টে সোয়েটার অর্ডার করবো, তারপরে আমি নিজে থেকে একটা কার্ট থেকে বাতিল করে দিলাম। তো 3টে সোয়েটার অর্ডার করেছি। আর দেখলাম কি বলতো 3টে সোয়েটারগুলো না একটু বড় বড় কিনেছি আমি, যাই কিনেছি এবছর তোদের পুজোর জামা বলো, প্যান্ট বলো আর সোয়েটার বলো, সব একটু বড় বড়ই কিনেছি, যাতে ওর মানে 2-3 বছর আরামসে পরতে পারে। প্রথমে দেখো এই একটা সোয়েটার, এই সোয়েটারটা দেখে এত, তবে হ্যাঁ বলে দিই আমি এই সব কিছু সোয়েটারগুলো কিন্তু আমি মিন্ত্রা থেকে নিয়েছি, ঠিক আছে। তো এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে মন্টে কার্লো, এটা মন্টে কার্লোর, এখানে তো লেখাই আছে এটা মন্টে কার্লোর, ঠিক আছে। এটা হচ্ছে তোমার নেভি ব্লু না ব্ল্যাক, এটা নেভি ব্লু, হ্যাঁ এটা নেভি ব্লু, দেখ কাছ থেকে আমি বুঝতে পারছি না মানে ব্ল্যাক মাছি, তার সাথে এখানে একটা গ্রে আছে, এখানে হলুদ। দেখো আমার খুব পছন্দ হচ্ছে সোয়েটারটা, ওই জন্য আমি এটা পছন্দ করেছিলাম। কিন্তু নেওয়ার আগে মানে অর্ডার করার আগে তোজোকে পরমেশকে আমি ভালো হয়তো দেখিয়ে নিয়েছিলাম, কারণ আমার ছেলের এখন চয়েস হয়েছে, সে খারাপ হোক আর যাই হোক চয়েস হয়েছে, ঠিক আছে। তো এই একটা সোয়েটার নিয়েছি, তারপরে আর একটা নিয়েছি এইরকম একটা ব্লু কালারের, কারণ তোর জন্য ব্লুটা ফেভারিট কালার ওর বাবার মতন, এই ব্লু এর মধ্যে একটা নিয়েছি, ঠিক আছে। এই সোয়েটারটাও অনেকটাই বড় বড়, এখানে দেখো 2টো পকেট আছে আর হাতাগুলো অনেকটাই বড়, আর এখানে দেখো টুপি আছে হুডি দেওয়া। তো আমার না খুব ভালো লেগেছিল। তবে একটা জিনিস না আমার এটার জন্য কীরকম মানে লাগছে বলতো, যখন আমি এটা অনলাইনে অর্ডার করি মানে যখন ছবিটা দেখি তখন খুব ডিপ নেভি ব্লু ছিল, এবার ডিপ নেভি ব্লু যাকে বলে, কিন্তু আনার সময় এটা অনেকটা হালকা হালকা লাগছে, যেমন তোমার ক্যামেরা দেখছো তেমনই। তো পরিষ্কার বললাম কি এটা কেমন কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে না, বলছে ভালোই তো লাগছে। সবসময় যে ডার্ক নেভি ব্লু ডিপ নেভি ব্লু পড়াতে হবে তার কোনো কথা আছে, এটাও নেভি ব্লুর মধ্যে একটু অন্যরকম শেড কী আছে, বড় ভালো লাগবে। কিন্তু ওর জন্য আর চেঞ্জ করতে দিল না, আমি রেখেই দিলাম এটা, ঠিক আছে। সব সোয়েটারগুলো একটু বড় বড় নিয়েছি। এইটা হচ্ছে কিসে বলতো, এটা মেট্রো কিডস কোম্পানি লেখা আছে, আর এটা দাম রয়েছে লেখা 2825, কিন্তু 2825-এর না এটা, এইগুলো সব ডিসকাউন্টে পেয়ে গেছি, সব 1000-1200-র মধ্যে এই সোয়েটারগুলোর দাম, হ্যাঁ। আর এটার সাইজ হচ্ছে 12 থেকে 14, আমি সাইজগুলো একটু বড় বড় নিয়েছি। লাস্ট হচ্ছে এইটা, এই যে লাস্ট এরকম একটা সোয়েটার কিনেছি, ওপরে অরেঞ্জ, তার সাথে গ্রে, তার সাথে নেভি ব্লু। আমার এই সোয়েটারটা না ভীষণ পছন্দ হয়েছিল না, তো
কিন্তু কী বলতো, যখন আমি ইয়েতে দেখলাম অনলাইনে, তখন এই অরেঞ্জটা এত ভালো লাগছে না, যখন ক্যামেরায় এখন লাগছে ঠিক সেই রকম লাগছে, কিন্তু এটা না খুব চোখে লাগছে কালারটা। আমার দেখেই না মানে মনটা কেমন যদি খুঁতখুত করছিল। আমি পরশুকে বললাম কি যে এটা এক্সচেঞ্জ করিয়ে দিই, দিয়ে অন্য একটা নিই। একটা সাদা রঙের আমি সেটা দেখেছিলাম, পর আমি সাদাটা নিতে বারণ করলো, বললো এমনি যা মানে বাচ্চা মানুষ তো ধরো, আর এমনি আমার ছেলে এটা খাবে ওটা খাবে সব জামার মধ্যে ফেলবে, ওগুলো সাদা সাদা থাকবে না, সব কালারফুল হয়ে যাবে। ওই সাদাটা আমি অর্ডার করলাম, আমার সাদাটা খুব ভালো লাগছিলো, যে তোকে একটা সাদা মানে ব্লু জিন্সের সাথে একটা সাদা দিয়ে পরাবো, ব্লু এর সাথে সাদার কম্বিনেশনটা দারুণ লাগে কিন্তু। তো খুব একটা ইচ্ছে ছিল, তুই পরে নিতে দিল না ওটা। তো এইটার জন্য আমার একটু না কেমন করে লাগছে, এটা একটু ক্যাটক্যাট করছে কালারটা, কিন্তু ক্যামেরায় দেখো যতটা সফট কালার লাগছে, এরকম সফট কালারই আমি অনলাইনে দেখেছিলাম, মানে মিন্ত্রাতে যখন অর্ডার করছিলাম তখন দেখেছিলাম। তবে তোমাদের একটা কথা বলি, এইসব জিনিসগুলো না আমি বহুদিন আগে পছন্দ করে কার্টে রেখে দিচ্ছি, বহুদিন আগে, যবে থেকে আমাদের ঘুরতে যাওয়াটা ঠিকঠাক হয়েছে তবে থেকেই আমার মাথায় ছিল যে তোজো সোয়েটার কিনতে হবে এবছর, না হলে মানে চলবে না, ঠিক আছে। তো তবে থেকে আমি খুঁজে খুঁজে সারাদিন খালি খুঁজতাম সোয়েটার, ছেলের সোয়েটার খুঁজে 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 এগুলো পছন্দ করে তারপরে নিয়েছি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এবার হচ্ছে আমার একটাই সোয়েটার কিনেছি, কারণ আমার অর্ডার করা সোয়েটার আছে। তো এইটা হচ্ছে আমার সোয়েটার, এ দেখো ওপরেটা হচ্ছে এরকম মাস্টার্ড ইয়েলো, তারপরে হচ্ছে এরকম ব্ল্যাক, তারপরে একটা হচ্ছে হোয়াইট। তো একটু বড় নিয়েছি আমি, পরশে বলছিলাম সাইজটা মানে চেঞ্জ করে দেবো, কেমন একটু বেশি বড় বড় লাগছে না, এটা এল সাইজ নিয়েছি জানো তো, আমি না বুঝতে পারছি না এটা এল সাইজটা ইয়ে হবে কিনা। আর এটা তোমাদের একটা কথা বলি, এই সোয়েটারটা যখন আমি পছন্দ করেছিলাম, যখন প্রথম আমি দেখি পছন্দ, এর আগের বছর আমি দেখেছিলাম, যখন পছন্দ করি তখন এটার দাম ছিল 600 কত টাকা বেশ, ঠিক আছে। তারপরে দামটা বেড়ে 1000 টাকার উপর চলে গেল, 1100 কত টাকা হয়ে গেল। তারপরে আমি তো তখন ধরো কার্টে রেখেছিলাম, আবার কার্ট থেকে বের করে দিয়েছিলাম, নেবো না যখন। দিয়ে এই বছর আমার মাথায় আসলো যে আমি যখন যাবো তাহলে একটা নিই। উমা যখন আমি মানে কার্টে আবার রাখবো সেই সময় থেকে 1100 কত টাকা দাম হয়েছে, আমি কার্টে রেখেছিলাম, দেখলাম যে এটার দাম আবার নামবে যখন তখন অর্ডার করবো। এটার দাম যখন নামলো 840 টাকায় নামলো, তখন আমি এটা অর্ডার করলাম। 840-এর নিচে আর দামগুলো নামছেই না, আমি বহুদিন ধরে দেখছি, হয় যখন বাড়ছে তখন 1100 কত টাকায় যাচ্ছে, আর যখন কমছে 840 টাকায় মানে 839 টাকায় নামছে, তার বেশি আর নামছে না। আমি দেখলাম এরপরে আর নামবে না, দিয়ে সেই জন্য আমি এটা অর্ডার করলাম। কিন্তু একটা জিনিস আমি শুধু ভাবছি যে এটা সাইজটা এক সাইজ ছোটো কিনেবো কিনা আমি বুঝতে পারছি না, জানো তো। তো এই হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার অনলাইন শপিং। তো এখনও কিছু বাকি আছে, বাকি বলতে কিছু জিনিস আমার আবার 2-3টে জিনিস আমি অর্ডার করবো, এখনও করিনি, অর্ডার করব। তো সেগুলো অর্ডার করতাম আজকালের মধ্যে অর্ডার করতাম, কিন্তু সেগুলোর দাম দেখে আবার বেড়ে গেছে। আবার একটু দামটা আমি দেখতে থাকি সবসময়, কখন দাম কমলো তখন দাম বাড়লো, যখন দামটা কমে যাবে তখন আমি ঝটপট করে অর্ডার করে দেবো। আর অর্ডার হয়ে গেলে কয়েকদিনের মধ্যে যখন চলে আসবে তখন তোমাদেরকে আবার আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। সেগুলো শুধু আমার জন্য, ভেবেছিলাম কিছু নেবো না, আমি দেখলাম নিই, আমার জমানো টাকা থেকে নেবো। আমি পরশকে বললাম তোমাকে দিতে হবে না, আমি আমার জমানো টাকা থেকে নেবো। তো সোয়েটারগুলো কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমার না এটা ভীষণ পছন্দ হয়েছে, শুধু একটা জিনিস না খুঁতখুত করছে সাইজটার জন্য, এক সাইজ ছোটো কিনে নেবো কিনা বুঝতে পারছি না। তো এই হচ্ছে ব্যাপার। তো ঘুরতে যাওয়ার তোড়জোড় আমাদের শুরু হয়ে গেছে, সোয়েটার কেনা দেখে বুঝতেই পেরেছো। ঘুরতে যাওয়ার জন্য এখনো অনেক অনেক কিছু এখনো মাথার মধ্যে রয়েছে, সেগুলো সব একে একে আমাকে মানে কি বলবো মানে পাইপলাইন থেকে সেগুলো সব বাস্তবায়িত করতে হবে, ঠিক আছে। তো চলো ব্লগটা একাই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই করে প্রেস করো। বাই বাই, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অলওয়েজ হ্যাপি থাকবে। বাই বাই।